চলুন এবার আরো বেশ কয়েকটি বনেদি বাড়ির পুজো দেখি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পররা পরিবার ৩০৮ বছরের প্রাচীন পুজোয় ইতিহাসের গল্প। প্রতি পদেই পুজো শুরু। এটা আমাদের ৩০০ বছরের বেশি পুরনো পুজো হয়ে আসছে এবং বংশানুক্রমিকভাবে এটা আমরা পালন করে আসছি। রীতিনীতি যেভাবে যা করে আসছেন আমরা দেখে আসছি, পূর্বপুরুষেরা করছেন যেভাবে, আমরাও সেইভাবে করছি। প্রতিপদ থেকে আমাদের ঘট ওঠে, এটা 10 দিন চলে এবং এটা খুব আনন্দের সহিত উৎসবটা পালিত হয়। আমাদের এখানে হরিহর আর ডম্বুরেশ্বর আছেন, ওনাদের পুজো শুরু করে আমাদের ষষ্ঠীতে বেলতলা, তো ওখানেই পুজোটা হয়। সপ্তমী অষ্টমী প্রচুর আনন্দ, নবমীর রাত মানে খুবই দুঃখের। ভোর 4টের সময় আমরা উঠে সকলে আসি মঙ্গল আরতি দেখতে মায়ের। বীরভূম ইলামবাজারের ব্রাহ্মণপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। পুজোয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমার দাদুরা 5 ভাই ছিল, সেই এক দাদু বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ আমলে বহুবার জেলও খেটেছেন এবং সেই জন্য তখন থেকে বন্দে মাতরম কথাটা দুর্গা মন্দিরে লিখে ওদের নিজেদের প্রচারটা শুরু করে। আমাদের শোনা কথা যেখানে কি নেতাজি সুভাষ বসু এসেছিলেন। ছোটোর থেকে এই পুজোর সাথেই যুক্ত। বৈষ্ণব মতে পুরো পুজোটাই হয়, আর আমাদের এখানে চাল কুমড়ো বলি হয় আর আঁখ বলি হয়। হুগলি ত্রিবেণীর ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। আনুমানিক 350 বছরের পুরনো এই পরিবারের আদি পুরুষ পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন ছিলেন জমিদার। তার হাতেই পুজোর শুরু। পুজোর বিশেষত্ব হলো বলিদান আছে, মহালয়ার প্রতিপদ থেকে চণ্ডীপাঠ শুরু হয়। উনি পুজো করেছেন নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী ভোগ দিয়ে সবই দেওয়া হয় ওনার নিয়ম অনুযায়ী। আমরা নিজস্ব কোনো নিয়ম খাটাই না। আনুমানিক ক্রিকেট হয় কিন্তু। জেলার জমিদার বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর রোশনাই। নিউজ 18 বাংলা।